হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আবারও একটা অন্য রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, যার নাম হলো কাঁচা ট্যাংরা মাছের তেল ঝাল। দেখে নিশ্চয়ই খুব ভালো লাগছে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। কিভাবে এই রেসিপিটা আমি করছি এবং তার জন্য আমার কী কী উপকরণ লাগবে সেগুলো আগে দেখে নিই। এখানে আমি 250 গ্রাম ছোট সাইজের ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে আমি রেখেছি। সঙ্গে নিয়েছি একটা খুব ছোট মাপের আলু, লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি এবং একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। হাফ চামচের কম আদা বাটা, একটা বড় মাপের পেঁয়াজ বাটা, একটা রসুন বাটা এবং একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এবারে আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে রেখেছি কিন্তু আমি আবারও একটু উষ্ণ গরম জল দিয়ে মাছগুলোকে ধুবো। ট্যাংরা মাছে কিন্তু প্রচুর পরিমাণ পিচ্ছিল পদার্থ থাকে, তো সেই পিচ্ছিল পদার্থটা কিন্তু আমরা যতই ভালোভাবে ধুই না কেন সেটা কিন্তু যায় না। যার জন্য একটু যে কোনো আঁশবিহীন মাছকে আপনারা একটু গরম জল দিয়ে দেখবেন, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো পিচ্ছিল পদার্থটা একদম পরিষ্কার হয়ে উঠে যাবে। দেখুন, গরম জল দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলোকে আরেকটু কচলে নিলাম। এখন জলটাকে ফেলে দেব। আবারও আমি দিয়েছি, দেখুন জল কেমন, দেখুন পিচ্ছিল পদার্থটা ঘোলা হয়ে গেছে। এবার এই জলটাকেও আমি ভালোভাবে নিংড়ে ফেলে দেব। আমি অনেকবার মাছগুলোকে ধুয়েছি, কিন্তু যেহেতু গরম জল দিলাম, এখন দেখুন মাছগুলো চেহারা একদম অন্যরকম হয়ে গেছে, একদম খড়খড়ে হয়ে গেছে, একটু পিচ্ছিল পদার্থ নেই। তো আপনারা এইভাবে অবশ্যই মাছগুলোকে ধুয়ে নেবেন গরম জল দিয়ে, যে কোনো আঁশবিহীন মাছকে। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা, পেঁয়াজ বাটা এবং দিয়ে দিলাম রসুন বাটা। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। অনেকে এই ট্যাংরা মাছগুলোকে হালকা একটু ভেজে নেয়, বা আমি অনেক সময় অন্য রান্নাতে কিন্তু হালকাভাবে ভেজে নিই। তো আজকে একটু কাঁচা এইভাবে মেখেই আমি করছি। আপনারা অনেকেই হয়তো এইভাবে রান্নাটা করে থাকেন, আবার অনেকে হয়তো করেন না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে এবং দিয়ে দিলাম কেটে রাখা যে ছোট একটা আলু ছিল সেই আলুটাকে দিয়ে দিলাম। এখন আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 5টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, তবে ঝাল বাড়াতে গেলে কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, বা আপনারা কাঁচা লঙ্কা একটু বেটেও দিতে পারেন। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ আমি লালচে করে ভেজে নেব। আপনারা অনেকেই অনেকভাবে রান্নাগুলো করে থাকেন, আজকে আমি যেভাবে করছি এইভাবে একবার করবেন। দিয়ে দিলাম হাফ চামচেরও কম আদা বাটা। ছোটো মাছে, যে কোনো ছোটো মাছে আদা জিরে কিন্তু খুব একটা চলে না, তবু আমার পরিবারে সবাই একটু আদাটা পছন্দ করে বলে আমি একটু আদা বাটা সামান্য দিলাম, আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম আমি আরও 2 টেবিল চামচ তেল। যেহেতু এটা ট্যাংরা মাছের তেল ঝাল, একটু তেলটা বেশি দিতেই হয়। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন মেখে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এখন খুব আস্তে আস্তে, খুব আলতো হাতে আমি মাছগুলোকে 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব।
দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। এইভাবে খুব আলতো হাতে আমি 4 থেকে 5 মিনিট কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব, তাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ কিন্তু একবারেই থাকবে না। এখানে আমি একটা আলু দিয়েছি, যদি আপনারা মনে করেন তাহলে আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে ট্যাংরা মাছের ঝাল রান্না করলে খেতে কিন্তু গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেবার পরে আমি দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ গরম জল। খুব বেশি এটা গ্রেভি হবে না, একটু মাখো মাখো হবে, যার জন্য সেই পরিমাণেই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এখন আমি জল দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট আবারও আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এখন গ্যাস আমি বন্ধ করে দিলাম। এখন একটু গরম আছে, পরে কিন্তু এটা একদম বসে যাবে। তৈরি হয়ে গেছে আজকে ট্যাংরা মাছের তেল ঝাল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলকে, এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।